আসসালামু আলাইকুম। ব্রোকারেজ শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সারা বিশ্ব জুড়েই একটা অস্থিরতা বিরাজ করছে। চলছে অর্থনৈতিক অনিশ্চয়তা, চলছে এক্সচেঞ্জ রেটের উত্থান পতন, আবার অনিয়ন্ত্রিত যুদ্ধ, আর সাথে ইনফ্লেশন তো আছে। এই যে একটা অস্থির সময়, এই অস্থির সময়ের মধ্যেও কিন্তু আমাদের সাধারণ জীবনযাত্রা কিন্তু থেমে থাকে না। আমাদের স্বাভাবিক জীবন চলতেই থাকবে, এর মধ্যে গতিময়তা থাকবে। গতিময়তার এরই একটা অংশ হচ্ছে ইনভেস্টমেন্ট। আমরা অনেকেই সার্বক্ষণিক ইনভেস্ট করছেন, আবার অনেকেই আছেন একটা সময়ের জন্য ইনভেস্ট করে থাকেন। এই যে অস্থিরতার একটা সময়ে একটা দক্ষ, একটা স্মার্ট ইনভেস্টমেন্ট কি হতে পারে, আজকে এই বিষয়ে একটু আলোকপাত করব। এই যে স্মার্ট একটা ইনভেস্টমেন্ট, এটা হতে পারে রিয়েল এস্টেট। কেন রিয়েল এস্টেট? আদার দেন রিয়েল এস্টেট, আপনি ধরেন শেয়ার সার্টিফিকেট কিনলেন বা বন্ড বা ক্রিপ্টোকারেন্সি, এই সবগুলাই কিন্তু একটু ভোলাটাইল, মানে কোনোটারই কিন্তু আপনার একটা নিশ্চয়তা বা একটা স্টেবল রিটার্ন আপনাকে এনশিওর নাও করতে পারে, একটা উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সিচুয়েশনটাতে রিয়েল এস্টেট হতে পারে একটা নির্ভরযোগ্য ইনভেস্টমেন্ট। কেননা এটাতে এই উত্থান পতনটা আসলে খুব কমই হয়, বলতে গেলে হয়ই না। আর তাই একজন ইনভেস্টর হিসেবে আপনার বুদ্ধিমানের কাজ হবে হচ্ছে যে আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন, সেকেন্ডারি প্রপার্টিতে ইনভেস্ট করবেন। সেকেন্ডারি রিয়েল এস্টেটে কেন বলছি আমরা? সেকেন্ডারি রিয়েল এস্টেটে আমি বা আপনি, আমরা যেই ইনভেস্ট করি না কেন, আমাদের পছন্দ মতো একটা লোকেশন চুজ করার একটা সুবিধা থাকে। আপনি যখন ফার্স্ট হ্যান্ড রিয়েল এস্টেট কিনতে যাবেন, তখন যা বাজারে বর্তমান তাই তো আমি কিনতে বাধ্য থাকবো। বাট সেকেন্ডারি প্রপার্টির ক্ষেত্রে কিন্তু আমি আমার পছন্দের লোকেশনে, পছন্দের সাইজে, পছন্দের প্রপার্টিটাই কিনতে পারবো। আমরা যখন ইনভেস্ট করি তখন ডেফিনেটলি রিটার্ন অন ইনভেস্টমেন্টের চিন্তা করে থাকি। আপনি যখন একটা সেকেন্ডারি প্রপার্টি কিনবেন, হতে পারে ব্র্যান্ড নিউ, হতে পারে ইউজড, আপনি এটা ভাড়া দিতে পারেন কিংবা আপনি নিজে বসবাস করতে পারেন। নিজে বসবাস করলে কি হয়, আপনি কিন্তু পরের মাস থেকে আপনাকে ভাড়া দিতে হচ্ছে না, সো আপনার এটা ইনস্ট্যান্ট একটা রিটার্ন পাচ্ছেন। আবার আপনি যদি কেনার ঠিক পরের মাস থেকে ভাড়া দিয়ে দেন, আপনি ঠিক সেই মাস থেকে কিন্তু রেন্টাল ইনকাম করছেন। সো এই যে আপনি একটা টাকা ইনভেস্ট করলেন, এটা রেন্টাল ইনকামটা এত বেশি ফাস্টার হয়, যেটা আসলে আপনার জন্য একটা স্বস্তিদায়ক জীবন। আপনি বা আমি বা আমরা যে কেউ বাংলাদেশে বসবাস করি বা ঢাকা শহরে বসবাসকারী, আমরা সবাই কিন্তু জানি যে গত 20 বছরে কোন এলাকাটা কতটুকু ডেভেলপ করেছে এবং কোন এলাকার রিয়েল এস্টেট যে প্রোডাক্টের চাহিদা বা প্রাইস কতভাবে বাড়ছে বা কমছে। এই যে একটা ট্র্যাক রেকর্ড, এই যে একটা বর্তমান একদম চোখের সামনে আপনি যে দেখতে পাচ্ছেন রেজাল্টটা, এটার উপর বেস করে কিন্তু খুব সহজেই আমরা একটা ডিসিশন নিতে পারি। তাহলে যেই ডেটাটা আমার চোখের সামনে আছে, যার উপর বেস করে আমি একটা স্মার্ট ডিসিশন নিতে পারি, সেটাই কি আমার জন্য শ্রেয় নয় কি? সেকেন্ডারি প্রপার্টি আমি যখন কিনতে যাই, তখন কিন্তু আমার নেগোসিয়েশনের ক্ষেত্রে, আমার পছন্দের ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি থাকে। যেহেতু আসলে এই যে প্রপার্টিগুলা আমি আমার পছন্দ অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ, যে কোনো এরিয়া, যে কোনো লোকেশন, যে কোনো ফ্লোরে পেতে পারি। কিন্তু এই যে এত ভ্যারাইটিস, এই ভ্যারাইটিসের মধ্যে কিন্তু আমি আমার নেগোসিয়েশনটাও সুন্দর মতো করতে পারি। এই সব কিছু মিলিয়ে যদি আমি আমার প্রপার্টিটা কিনি, তখন কি হবে? তখনই হবে এটা একটা স্মার্ট ইনভেস্টমেন্ট। সেকেন্ডারি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট স্মার্ট হওয়ার পাশাপাশি একটু রিস্কও কিন্তু থেকে যায়। এই রিস্ক থেকে আমরা যদি উত্তরণ করতে চাই, তাহলে আমাদেরকে কিছু কিছু মেজার নিতে হবে। আগামী পর্বে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি প্রয়োজনীয় মনে হয়, তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।